হ্যালো, কে বলছেন? আমি বদিউজ্জামান বদি। আপনি আমাকে ফোন করেছেন কেন? আপনার মামাকে পাচ্ছি না, তাই আপনাকে ফোন করেছি। মামাকে ফোন করে না পেলে আমাকে ফোন করতে হবে কেন? আসলে মামা হচ্ছে বাহানা। আপনি আসলে মামার কথা বলে আমার সাথে ভাব জমানোর চেষ্টা করছেন। আপনি কি প্রিয়াঙ্কা চোপড়া নাকি ঐশ্বরিয়া? হ্যাঁ, আপনি তো কোনোটাই না। আপনি নিজেকে কি মনে করেন, বিশ্ব সুন্দরী? আমি প্রিয়াঙ্কাও না, ঐশ্বরিয়াও না, আমি লুবনা। এখন বলেন মামার সাথে কি প্রয়োজন আপনার? আমার আপনার মামার কাছে কোনো প্রয়োজন নাই। আপনার মামার আমার কাছে প্রয়োজন আছে, তাই হয়তো সে আমাকে ফোন করেছিল, আমি ফোনটা ধরতে পারিনি। ফোন ধরতে পারেন নাই না ইচ্ছা করে ধরেন নাই? একটা অজুহাতে আমার সাথে কথা বলতে পারলেন। এখন কিন্তু আমার অনেক রাগ হচ্ছে, বুঝছেন? আমি কিন্তু রাগ চাপায় রাখতে পারি না, আমার অনেক কষ্ট হচ্ছে। কেউ আমাকে যদি কষ্ট দেয়, আমিও কিন্তু তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করি। আমি এখন এমন ভাবে কথা বলবো, দেখবেন আপনি কান্না করে দিবেন। আমিও ছেড়ে কথা বলার মেয়ে না। আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলবেন আর আমি আপনাকে হুজুর হুজুর করব, এই টাইপের মেয়ে তো আমি একদমই না। বুঝতে পারছি। শুনেন, আপনার এরকম খাটাস মার্কা ব্যবহারের জন্য আপনি এখন একটা প্রেমও করতে পারেননি। আমি প্রেম করতে পারি নাই এই কথা কি আমি আপনাকে বলছি? বলেন নাই, কিন্তু আমি বুঝতে পারছি। কারণ যেই মেয়েদের প্রেমিক থাকে না, তাদের টেম্পারটা একটু হাই থাকে আর মাথাটা একটু গরম থাকে। আমি তো প্রেম করি, এর জন্য আমার মাথাটা একটু ঠান্ডা, বুঝছেন? বিরাট ডাক্তার আসছে আমার সাথে কথা বলতেছে। এই শুনেন, আমার বয়ফ্রেন্ড সবসময় আমার সাথে থাকে, এটা কি আপনি জানেন? কি বলেন, তাই নাকি? কয়দিন যাবত আছে? 2 মাসের বেশি তো থাকার কথা না। 2 মাস পরে তো ছেলেটা আত্মহত্যা করার কথা। আর এরকম মেয়ে যদি আমার প্রেমিকা হইতো, বুঝছেন, কিছু মনে করেন না, ডোন্ট মাইন্ড। হ্যাঁ, একদম গলাটা চিপা ধইরা, ঠিক আছে, একদম মাইরা ফেলাইতাম। আমার প্রেমিকা আমার উপর দিয়ে রাগ দেখাবে, এত বড় সাহস, সেটা তো মানতেই পারবো না। এই আপনি তো খুব টকেটিভ, দুষ্ট প্রকৃতির ছেলে। শোনেন, আপনি যদি আমার মামার আশেপাশে আসার চেষ্টা করেন, আমি আপনাকে ধরে মাইর দিব। আপনার সে আশা কোনোদিনও পূরণ হবে না, কারণ আপনার মামার কাছে তো আমি কখনো যাবই না। প্রয়োজন হলে আপনার মামা আমার কাছে আসবে। আপনি এখনো বুদিকে চিনেন না। চিনি, আপনি গভীর জলের মাছ। আমার মামা আপনাকে চিনতে পারেনি, কিন্তু আমি লুবনা আপনাকে ঠিকই চিনেছি। শোনেন, বাড়াবাড়ি করলেই কিন্তু কট খাবেন। প্রশ্নই আসে না। শুনেন, আপনার মামাকে বলবেন সাবধানে থাকতে। আপনার মামা কিন্তু অল্প কিছুদিনের ভিতরে খুব বড় ধরনের একটা বিপদে পড়তে যাচ্ছে। শুনেন, আপনি যে ভয়টা দেখালেন, সেই ভয় আমাকে দেখিয়ে কোনো লাভ নাই। আপনার এই বাণী আপনি মামাকে শোনান। আর ওই যে ভয়ের কথা বলছিলেন, সেটা কি আপনার পক্ষ থেকে আসবে মামার জন্য? জীবনেও না, আমি কাউকে ভয় দেখাই না। আপনার মামা যাকে বিয়ে করছে, সে একজনের বাগদত্তা ছিল। সেই লোক এতদিন জেলে ছিল, সে বাইরে এসেছে। সে কিন্তু বিরাট এক সন্ত্রাসী। তাই এখন আমি ভাবতেছি আপনার মামার যে কি হবে। এখন তো বুঝতে পারছেন কত বড় সমস্যা। এটা তো বিরাট সমস্যা। আমি তো আসলে এত কিছু জানি না। আচ্ছা শুনেন প্লিজ, আমি না বুঝে মনে হয় আপনার সাথে অনেক কথা বলে ফেললাম, কিন্তু আপনার যদি কোনো জায়গা থাকে মামাকে হেল্প করার, প্লিজ হেল্প করবেন। অবশ্যই, আমি তো সেই চেষ্টাটাই করতেছিলাম, কিন্তু আপনি তো আমাকে ভুল বুঝতেছেন। হ্যাঁ, আমি আসলে ভুল বুঝেছি, সরি। আমার ধারণা এখন পাল্টে গেছে, আমি মামার সাথে কথা বলবো এই ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ, জি, থ্যাংক ইউ।